আজকে আমি কথা বলবো আলপনা রুবি ব্লগের আলপনাকে নিয়ে। আমি চেনার সুবিধার্থে ওর কয়েকটি ছবি ব্যবহার করছি যাতে মানুষ ওকে চিনতে পারে। তো কে এই আলপনা রুবি ব্লগসের আলপনা এবং কেন আমি তাকে নিয়ে আজকে ভিডিওটা করছি এবং কি উদ্দেশ্যে বা তার উদ্দেশ্যে আমি কি কথা বলতে চলেছি সবাইকে জানিয়ে রাখি। মেয়েটির বয়স বড়জোর 20 থেকে 25-এর মধ্যে। সে গতকাল এক্সপায়ার করেছে, সে গতকাল মারা গেছে এবং এই মারা যাওয়ার ঘটনাটা এতটাই প্যাথেটিক বা এতটাই কষ্টদায়ক যে আমার মনে হলো যে আলপনা রুবি ব্লগের আলপনাকে নিয়ে 2-4টে কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলে যাই। তার কারণ হচ্ছে তাদের আর্থিক অসচ্ছলতা। আলপনা একটা পুরোদস্তুর সনাতনী পরিবারের মেয়ে। তার গলায় কণ্ঠিমালা এবং তার মায়ের গলায় কণ্ঠিমালা, তিলক এসব দেখলে বোঝা যায় যে তারা পুরোদস্তুর সনাতনী এবং সঠিকভাবে হয়তো সেটার পালনও করতো। তো এই আলপনা রুবি ব্লগের আলপনা তার মায়ের সাথে প্রত্যেকদিন ওই হাস্যকৌতুক কিছু ভিডিও উপস্থাপন করতো সোশ্যাল মিডিয়ায়, মানে কিপ্টে শাশুড়ি, কিপ্টে বৌমা, এরকম টাইপের কিছু ব্লগস যেগুলো দিয়ে ও নিত্য নৈমিত্তিক জীবনে মানুষদেরকে হাসাতো, মানুষদেরকে খুশি করতো, এন্টারটেইন করতো, মানুষকে অনেক মজা দিত। তো এই আলপনা ভীষণই প্রিয় ছিল সবার কাছে, যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে আলপনার জন্য প্রতিটি মানুষের হৃদয়ে একটা সফট কর্নার রয়েছে। সবাই আলপনাকে ভীষণ ভালোবাসে। বিয়ের পর মায়ের কাছে এসে থাকতো এবং মায়ের সাথে ভিডিও করতো, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। তো অনেকদিন ধরেই আলপনার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং চিকিৎসার একটু অবহেলা হয়েছে। সে নিজের শরীরের প্রতি নিজেই ভীষণ অবহেলা করেছে। প্রথমে তার পরিবার থেকে তাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয় এবং দীর্ঘদিনের এই অবহেলার কারণে, এটা কিন্তু তার মায়ের বা তার পরিবারের দোষ নয়, কারণ আর্থিক অসচ্ছলতা আগেই বললাম। একটা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের রোগ হচ্ছে বাড়তি খরচা। আমরা অনেক সময় এমনও করি, মানে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা আমাদের রোগকে আটকে রাখার চেষ্টা করি, কারণ আমাদের আর্থিক ক্ষমতাই থাকে না চিকিৎসা করিয়ে সুস্থ করে আনবো। আর যাদের পয়সা থাকে প্রচুর তারা হয়তো জমের দুয়ার থেকে মানুষকে কিনে নিয়ে আসে। তো আলপনার মায়ের এটা ক্ষমতা ছিল না, এর জন্য আজকে আলপনাকে হারাতে হয়েছে। তবে আলপনার মায়ের কথা ভেবে খুব কষ্ট লাগছে। ওই মহিলাটি মেয়ে জামাইকে এনে নিজের কাছে রেখেছিলেন, ভিডিও বানাতেন। মানে আলপনার মাকে দেখলে বোঝা যায় ভীষণ সহজ সরল গ্রাম্য একজন মানুষ, যার মধ্যে কোনো রকম কিন্তু কপটতা নেই, ছলনা নেই, যার কথা শুনলেই বোঝা যেত। তো আমি ওনাকেও এই ভিডিওতে বা এই ছবিতে দেখিয়ে নিচ্ছি যাতে সবাই বুঝতে পারো। তো এদের ব্লগ দেখতে দেখতে এদের প্রতি মানুষের একটা ভালোবাসা জন্মে যায় এবং সবাই এদেরকে একটা পরামর্শ দেয় যে আলপনার তো মানে এরকম শারীরিক অসুস্থতা চলছে, তো আলপনাকে আপনারা হোমিওপ্যাথি না দেখিয়ে কোনো বড় মানে চিকিৎসার ব্যবস্থা করুন, অপারেশনের ব্যবস্থা করুন, যেহেতু ওর গলব্লাডারে স্টোন হয়েছে। তো হয়তো এই কমেন্ট ওর মায়ের পছন্দ হয়েছিল এবং তারাও চেষ্টা করেছিল যে মেয়েটাকে যদি সুস্থ করতে পারে। তো ইদানিং দেখা যাচ্ছিল যে আলপনার শরীরে রক্ত শূন্যতা, অর্থাৎ শারীরিক অবহেলা, আর্থিক অসঙ্গতি, এই 4টে কারণ একসঙ্গে মিশে গেছে আলপনার জীবনে। সবে সবে এই পরিবারটি একটু সুখের মুখ দেখতে শুরু করেছিল, কিন্তু বিধাতার এটা সহ্য হলো না। আমি একটা জিনিস সবসময় দেখেছি যে যে সমস্ত মানুষেরা ভগবানের প্রতি একটু বেশি ভালোবাসা দেখায় বা ভগবানের প্রতি একটু বেশি ভক্তিভাব জাগে যাদের, তাদেরকে ভগবান খুব তাড়াতাড়ি তুলে নেয়। আমি জানি না ভগবান এটা কেন করেন। আলপনাকে আরো কিছুদিন তার মায়ের সাথে, তার স্বামীর সাথে সংসার করতে দেওয়ার সুযোগটা ভগবানকে দিতে হতো। কেননা এই যে আলপনার মায়ের কথা বলছি, এনাকে দেখে এতটাই সহজ সরল মনে হয় এই পৃথিবীতে আলপনা এবং তার স্বামী ছাড়া তিনি একদমই অসম্পূর্ণ। মানে তিনি হয়তো নিজে সেইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতেই পারবেন না। তো এই মানুষটার সরলতা, এই মানুষটার চোখের দৃষ্টিভঙ্গি আমাকে এতটাই কষ্ট দিয়েছে। এবং আলপনার গাড়িটা যখন চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল, যে ওর শেষ যাত্রার গাড়িটা, তখন একটা জিনিস ভেবে খারাপ লাগলো যে কিভাবে এর পরবর্তী জীবনে আলপনার মা নিজের জীবনটাকে অতিবাহিত করবেন। নিজের একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা যে ঠিক কতখানি তা হয়তো আলপনার মাকে দেখে আমাদের এই সোশ্যাল মিডিয়ার নেটিজেনেরা বুঝতে পারছেন। অনেকেই দেখলাম আলপনাকে নিয়ে ভীষণই কষ্ট পেয়েছে। আমি সেইভাবে আলপনাকে চিনতাম না, কিন্তু গতকাল আমি ওকে চিনেছি এবং ওর প্রত্যেকটা ভিডিওর প্রথম অংশ এবং অনেক অংশ আমি কিন্তু দেখে এলাম এবং দেখার পর একটা জিনিস মনে হয়েছে, কোনো রকম অশ্লীলতা, কোনো রকম নোংরামি, কোনো রকম মানে ফালতু কন্টেন্ট তৈরি কিন্তু এরা করতো না। এরা সবসময় হাস্যরসাত্মক, কৌতুকবাচক, এরা সবসময় এমন ধরনের ভিডিও করতো যে ভিডিওগুলো মানুষকে হাসাবে, মানুষকে খুশি করবে। তো
এই রকম একটা মানুষ যে পৃথিবী থেকে চলে যেতে পারে, এটা সত্যিই খুব কষ্টদায়ক। আমি আলপনার মায়ের কাছে সমবেদনা জানাবার আমার কাছে ভাষা নেই। আমি কি বলে তার মেয়ের শূন্য স্থানটা পূরণ করব সেটাও জানি না। শুধু একটাই কথা ঈশ্বরকে প্রার্থনা করতে চাই যে এভাবে কোনো পরিবারের মানে সন্তান কেড়ে নিয়ে মায়ের চোখে মুখে দুঃখের ছায়া নামিও না ভগবান। কারণ তারা এমনভাবে বেঁচে থাকে, তাদের হয়তো সেভাবে পয়সা বা টাকা পয়সা নেই জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু তাদের মন মানসিকতা ভালোবাসা রয়েছে। তারা একে অপরকে ভালোবেসে এটা কিন্তু আজীবন বাঁচিয়ে রাখতে পারতো। কিন্তু কি আর করা যাবে, দুঃখের বিষয় এটাই যে আলপনা আর এই পৃথিবীতে নেই, আমাদের মাঝে নেই। ভবিষ্যতে আর আলপনার ভিডিও আমরা দেখতে পাবো না। খারাপ লাগছে আলপনার বরের কথা ভেবে। ছেলেটির বয়সও খুব সামান্য, এই যে আপনারা ছবিতে দেখছেন, এতটাই অল্প বয়সে যে পত্নীহারা হলো, এত ভালোবাসা ছিল তাদের মধ্যে, এটা দেখেও খুব খারাপ লাগছে। আমি মানে মন থেকে ভীষণভাবে ভেঙে পড়েছি তাদের এই ঘটনাটা দেখার পর, এবং সোশ্যাল মিডিয়ায় মানুষের তাদের প্রতি যে ভালোবাসা দেখছি এটাও খুব বড় মানে ভীষণভাবে ব্যথিত করছে। তো আশা করব আগামী দিনে যে সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানদেরকে দেখবেন যে একটুখানি তারা মানে অ্যাবেল্ড নয়, অসুস্থ, তো তাদেরকে চিকিৎসা করানোর একটু উন্নত ব্যবস্থা করা উচিত। সরকারের কাছে যদি সাহায্য পাওয়া যায় বা সোশ্যাল মিডিয়া থেকে। আর সত্যি কথা বলতে কি, আলপনা নিজেই নিজেকে ভীষণভাবে অবহেলা করেছে। ওর আরও নিজের প্রতি সচেতন হওয়া উচিত ছিল। ওর দেহে যখন রক্তশূন্যতা দেখা দিয়েছে, কেই নিজে ভীষণভাবে অবহেলা করেছে, এবং এই অবহেলার ফলশ্রুতি ভোগ করতে হচ্ছে আজকে ওর বর এবং ওর মাকে। তো যাই হোক, আমি আমার এই ভিডিওটা আজকে ওকেই ডেডিকেট করলাম, আলপনাকে ডেডিকেট করলাম। আলপনা, তুমি ভালো থেকো, তোমার মতন মেয়ে যেন প্রত্যেকটা বাবা মা পায়, কারণ তুমি সত্যিই খুব ভালো ছিলে। ভালো মানুষরা হয়তো বেশি দিন পৃথিবীতে থাকেন না, এটাই হয়তো তার একটা উদাহরণ। তো আজকের ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করছি না, মানে যদিও খুবই খারাপ লাগছে তবুও আর কি, মানে আমরা তো মানুষ, সবটাই মেনে নিতে হয়। এত অচেনা হয়েও যখন আলপনার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে ওর মা এবং ওর বরের ঠিক কী পজিশনে কষ্ট হচ্ছে সেটা ভেবেই গাটা শিউরে উঠছে। তো আপনারা ওর জন্য প্রার্থনা করবেন এবং ওর মাকে মানসিকভাবে একটু শক্তি জাগাবেন। ওনার বাড়ির আশেপাশে যদি কোনো মানুষেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন, তবে একটু হলেও মেন্টাল সাপোর্ট দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।